নমস্কার, আমি সুস্মিতা। পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বহু পুরনো এবং ট্র্যাডিশনাল একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি, লতি চিংড়ি। এটি খেতে খুবই ভালো লাগে। চলুন এটি আমি কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি লতিগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে ছোট চিংড়ি মাছ, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। নিয়েছি এখানে লবণ, হলুদ, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর একটা মিক্সির বাটিতে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এরপর লতিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। লতিগুলো সেদ্ধ করে নিলে গলে যায়, সেই জন্য আমি এখানে ভেজে ব্যবহার করছি। সমস্ত লতিগুলো দিয়ে দিয়েছি। এবার লতিগুলোকে ভেজে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে হলুদ। লবণটা আমি এখন অ্যাড করব না, তাহলে লতিগুলো বেশি গলে যেতে পারে। সেই জন্য আমি এখানে শুধু হলুদ ব্যবহার করলাম। হলুদ দিয়ে লতিগুলোকে ভেজে নেব। খুব ভালোভাবে লতিগুলোকে ভাজতে হবে, না হলে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। সেজন্য লতিটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ অনেকটা সময় ধরেই লতিগুলো আমি ভেজে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। তারপর ওর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ। লবণ হলুদটা দিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ থেকে দেখুন একটু জল বেরিয়েছে। এই জলটাকে টানিয়ে নামিয়ে দেব। খুব বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যায় বেশি। সেজন্য খুব তাড়াতাড়ি করে ভেজে এটাকে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইতে আরো কিছুটা তেল আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এরপর ফোড়নের মধ্যে দিয়ে দেব গোটা জিরে, ফোড়নটা সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা। মশলাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাগুলো। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো
লবণ, পরিমাণ মতো হলুদ, হলুদটা দিয়ে দিলাম। এরপর আবার ভালো করে লবণ হলুদটাকে মিশিয়ে সবকিছু ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবারও কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে। চিংড়ি মাছ দিয়ে এই লুচি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, হালকা হালকা তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ ধরে। এরপর একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা লতিগুলো। লতিগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এবার মশলার সাথে লতিগুলোকে একটু কষিয়ে নেব। ভালো করে লতিগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। সব মশলাগুলো লতির গায়ে ভালোভাবে মিশে গেছে। এতে আমি কোনো জল ব্যবহার করব না, শুধু একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ লতিগুলোকে সেদ্ধ করে নেব। 4-5 মিনিট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লতিটা সুন্দর নরম হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। এবার চিংড়ি মাছটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব সব কিছু একসাথে। দেখুন লতিগুলো সুন্দর নরম হয়ে গেছে। এখানে আমি কোনো জল ব্যবহার করিনি, এরকম মাখা মাখা এই রেসিপিটা তৈরি করতে হবে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। লতি নরম হয়ে ঘাটা ঘাটা হয়ে গেলে খেতে ভালো লাগে না আর দেখতেও ভালো লাগে না। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই লতি চিংড়ি খেতে দারুণ লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।